আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিনরা আমার নাম স্মরণ করে তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকায় দেয় কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আবার যখন তারা আল্লাহর কোরআন থেকে আয়াতগুলো তেলাওয়াত করে, তাদের সামনে কোরআনটা তেলাওয়াত করা হয়, এই কোরআনটা যখন এই মুমিনদের সামনে, এই 30 পারার এই কোরআন যখন মুমিনদের সামনে তেলাওয়াত করা হয়, আল্লাহ বলছেন সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের ঈমান যদি থাকে 50%, ওই যুবকদের ঈমান যদি থাকে 50%, কোরআনের আয়াত শোনার পরে আল্লাহ নিজের কুদরতে তাদের ঈমানটা 100% বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ঈমান আল্লাহ বৃদ্ধি করবেন। আমাদের আয়াতগুলো শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করছেন, যারা আছে আমাদেরকে বলছেন, তোমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাও? দারিয়াপুরীবাসী, চাঁপাইনবাবগঞ্জবাসী, আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন, আপনি কি আল্লাহর সাথে দেখা করতে চান? আপনারা কি চান দেখা করতে? আল্লাহ বলছেন আমার সাথে দেখা করলে 2টা কাজ করা লাগবে। চিল্লাই বলেন কয়টা? 2টা কাজ। আল্লাহ বলছেন 1 নম্বর কাজ, আমার সাথে দেখা করতে হলে তোমাদের আমলগুলো সুন্দর করা লাগবে। সুবহানাল্লাহ পড়েন। আমলগুলো সুন্দর করা লাগবে। আল্লাহ আরেকটা কাজ কি? আল্লাহ বলছেন শিরিক মুক্ত জীবন গড়া লাগবে। 2টা কাজ যদি করতে পারো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা। তোমরা দুনিয়া এবং আখিরাতে তোমরা কামিয়াবি অর্জন করবা। সেই 2টা কাজের মধ্যে 2টা কাজ যদি আমরা অর্জন করতে চাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের গাইড আমাদেরকে ফলো করতে হবে। আমরা বললাম আল্লাহ এই 2টা কাজ বুঝবো কেমনে, করবো কেমনে? আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের মধ্যে আমি 3টা বিষয়ে উল্লেখ করেছি, 3টা বিষয় আমি কোরআনের মধ্যে রেখেছি। 3টা বিষয়কে ফলো করলে এই বিষয়গুলো তোমাদের মাঝে চলে আসবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বলছি আল্লাহ শুধু 3টা বিষয় দিছো, আর কি কি দিছো কোরআনের মধ্যে? আল্লাহ তাআলা বলছেন তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের মধ্যে নাই, এই শব্দ নাই, শুধু আছে এটাই দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে নাই শব্দ নাই, যা আছে সব দিয়ে দিয়েছি পৃথিবীর। তিবয়ানাল লিকুল্লি শাই, হুদাও এই কোরআনের মধ্যে আছে হেদায়েত, ওয়া রাহমাতাও কোরআনের মধ্যে আছে রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন শুধু মুসলমানদের জন্য কোরআনের মধ্যে আমি স্পেশাল ভাবে আমি সুসংবাদ রেখেছি জান্নাতের। সুবহানাল্লাহ। কাফেরদের জন্য নয়। আল্লাহ এখানে যদি শুধু বলতো বুশরা লিল নাস বা বুশরা লিল কাফিরিন, আল্লাহ তাআলা যদি এরকম কথা বলতো তাহলে কাফেরদের জন্য, পৃথিবীর মানুষের জন্য হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? বুশরা লিল মুসলিমিন, আমি শুধু মুসলমান যারা আমার প্রতি ঈমান এনেছে তাদের জন্য আমি সুসংবাদ রেখেছি কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। আসুন দেখি তো আল্লাহ কি কি সুসংবাদ রাখলেন আমাদের জন্য। প্রথম নাম্বার বলছেন হুদাও, এই কোরআনের মধ্যে রয়েছে হেদায়াত। কোরআন এমন একটা কিতাব যুবক, এই কোরআনের কাছে আসলে তুমি গুনাহ থেকে পবিত্র হয়ে যাবা, গুনাহমুক্ত জীবন করতে পারবা। সাহাবী আজমাইনরা কোরআনের কাছে এসেছেন, যেমন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোরআনের আয়াত শুনতেন তিনি পাগলের মতো হয়ে যেতেন, মসজিদে নববীতে গড়াগড়ি শুরু করতেন। সাহাবী আজমাইনদের হালাত এমন ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাজার হাজার হাদিসের রাবি, তিনার মাধ্যমে হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে আমাদের মাঝে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু খেয়ে না খেয়ে
পাগলের মতো বিশ্বনবীর দরবারে বসে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন কখন কোরআনের আয়াত নাজিল করে, আর আমি আবু বকর, আমি আবু হুরায়রা সর্বপ্রথম আমার কান দিয়ে আমি শুনবো। সুবহানাল্লাহ। তো আমাদের ঈমান কেমন হয়ে গেল, আমরা কেমন দুনিয়ার পিছনে পড়ে গেলাম যে আমরা আজকে রেডিমেড ইসলাম পেলাম, কষ্ট নাই, কিচ্ছু নাই, কিন্তু আমরা তাও এইটা শুনতেও পারছি না, আমরা বুঝতেও চাচ্ছি না। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে দুনিয়া ঘিরে ফেলেছে, এই জন্য তোমরা হেদায়েত পাচ্ছ না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, পৃথিবীর মানুষ তোমাদেরকে দুনিয়াটা কেমন করে ঘিরে ফেললো, তোমরা তোমার রবকে ভুলে গেলাম, তোমরা তোমার রবকে তোমার জীবন থেকে মাইনাস করে ফেললা, কেটে ফেললাম। তোমার রবকে তোমার জীবন থেকে তুমি কেটে ফেলে দিলা, তোমার জীবন থেকে বাদ দিয়ে দিলা। কি তোমাকে ঘিরে ধরেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কারীম রব থেকে তোমাদেরকে কে ফিরিয়ে দিল, কে দূর করে দিল? তোমার স্ত্রী দিয়েছে নাকি, তোমার সন্তান দিয়েছে নাকি, তোমার পরিবার পরিজন, তোমাদের চাকরি, তোমাদের টাকা, ধন সম্পদ তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিল নাকি? সাহাবে আজমাইনরা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড্ড গরিব, আমার কোনো টাকা নাই, খাইতেও পারি না, আমি ধনী হতে চাই, আমি টাকাওয়ালা হতে চাই, আমি অর্থওয়ালা হতে চাই, নবী আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর নবী প্রথম দিন বললেন সাহাবী চলে যাও, দ্বিতীয় দিন আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক টাকার মালিক হতে চাই, আমি অনেক ধনী হতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবী আজকেও চলে যাও। এরপরে সাহাবী আবার আসলেন, বিশ্বনবী এবার তার জন্য টাকার জন্য দোয়া করে দিলেন। এই সাহাবী ফজরের নামাজও পড়ে, জোহরের নামাজও পড়ে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি তাহাজ্জুদের কিয়ামুল লাইলের নামাজটাও তার সাথে ছুটে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার পরে সাহাবী অনেক টাকার মালিক হয়ে গেলেন। অনেকগুলো উট, অনেকগুলো দুম্বা, অনেকগুলো ছাগল বকরি ভেড়া তার নিয়ন্ত্রণে চলে আসলো। এত বরকত পেয়ে গেলেন, কারণ দোয়া করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এমন মুস্তাজাবুদ দাওয়া, যেই নবী রাতে দোয়া করলেও কবুল হয়ে যায়, যেই নবী দিনে দোয়া করলেও কবুল হয়ে যায়, যেই নবী উম্মতের জন্য দোয়া করলেও কবুল হয়ে যায়, যেই নবী গোটা পৃথিবীর মাখলুকাতের জন্য দোয়া করলে কবুল হয়ে যায়। এমন একজন নবী, এমন একজন রাসূল দোয়া করেছেন সাহাবীর জন্য। সাহাবী এবার পাগলের মতো দুনিয়ার পিছনে ছোটা শুরু করলেন। সাহাবী ফজরের নামাজ জামাতে পড়ে, জোহর পড়তে পারে না, আসর পড়তে পারে না, এশাও পড়তে পারে না, মাগরিব পড়তে পারে না। এশাটা কোনো মতে এসে ধরে 2 ওয়াক্ত নামাজ পড়েছে, ছুটেছে কয় ওয়াক্ত? চিল্লায়ে বলেন কয় ওয়াক্ত? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে তোমার রব থেকে কে ফিরিয়ে দিল, কে তোমাদেরকে দূরে সরিয়ে দিল? ওই সাহাবীকে রব থেকে দূরে সরিয়ে দিয়েছে স্বয়ং ওর সম্পদগুলো, ওর মালগুলো, ওর জান এবং মাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজে সাহাবীকে খুঁজে সাহাবীরে পায় না। আসরের নামাজে বলে আমার ওই সাহাবী কই? সাহাবীরে আর খুঁজে পাওয়া যায় না। আমার নবী মাগরিবেও খুঁজে সাহাবীরে আর খুঁজে পাওয়া যায় না। আশেপাশের যত সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু দিনের বরকতে এত টাকার মালিক হয়েছে ওই সাহাবী, এত সম্পদের মালিক হয়েছে, আমরা আর কি বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দূরে চলে যাই ছাগল নিয়ে, উট নিয়ে, দুম্বা নিয়ে, ভেড়া নিয়ে, ফিরতে ফিরতে রাত হয়ে যায়।
কিছুদিন পরে সাহাবী জোহরের নামাজ তো ছুটে, এরপরে ফজরেও আসতে পারে না, এশাতেও আসতে পারে না, একা একাই নামাজ পড়ে। তার মনের মধ্যে ঈমান এতটা, সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলো যখন পড়েন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও পৃথিবীর মানুষ তোমাদেরকে তোমার রব থেকে ভুলিয়ে দিল কি? তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ, তোমাদের টাকা পয়সা, তোমাদের চাকরি, তোমাদের ব্যবসা, কে তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে দিল? কে তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে দিল? এই কথাগুলো যখন তার কানের মধ্যে চলে গেছে, আর ইমানের মধ্যে পাওয়ার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এত ঈমান বৃদ্ধি হয়ে গেল, এত প্রখরতা ঈমান পেয়ে গেল, ঈমান বৃদ্ধি হয়েছে সাহাবীর। সাহাবী এবার বিশ্বনবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি পাগল হয়ে গিয়েছিলাম টাকার পিছনে, দুনিয়ার পিছনে পাগলের মতো ছোটা শুরু করেছিলাম নবী। দুনিয়াকে ধরতেই হবে, দুনিয়াকে নিতেই হবে, অসংখ্য টাকার মালিক হতেই হবে, এটা আমাকে ঘিরে ধরেছিল নবী। আসলে টাকার পেছনে দৌড়াইতে দৌড়াইতে আমি পাগল হয়ে গেলাম। আমি যত টাকার পিছনে দৌড়াই আমার মনের শান্তি পাই না নবী, কারণ নামাজ পড়লে যেই শান্তি পাই, রবকে সেজদা দিলে যেই শান্তি পাই, এই শান্তিটা আমার মধ্যে আসে না। ছাগল চড়ানোর মধ্যে, উট চড়ানোর মধ্যে আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সাহাবীর সম্পদের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ আমার সম্পদের মধ্যে বরকত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি স্বয়ং আমার জন্য আবার বদদুয়া করুন, আমাকে বলুন, আল্লাহকে বলুন, আল্লাহ আমার এই সাহাবীর সমস্ত সম্পদ তুমি কেড়ে নিয়ে তারে গরিব করে দাও। টাকা আর চাই না, টাকা দিয়ে কি করব? মনে তো শান্তি পাই না। আল্লাহকে যে ব্যক্তি পাইছে একবার, আবার হারাই ফেলছে, তার মতো হতভাগা, তার মতো কষ্ট পৃথিবীতে কোনো ব্যক্তির থাকে মনের মধ্যে? বলেন বলেন, থাকে? থাকে। যে ব্যক্তি মিষ্টি খাওয়ার মজা বুঝে, ডায়াবেটিসের কারণে মিষ্টি খাইতে পারে না, তার সামনে রসগোল্লা, চমচম, নওগাঁর বিখ্যাত মিষ্টিগুলো তার সামনে খাওয়া হচ্ছে, তার মনের মধ্যে কি কষ্ট হতে পারে? আহারে, আমি যদি একটু খাইতে পারতাম, এমন মনে হয় কি হয় না? আল্লাহর ভালোবাসা যার হৃদয়ের মধ্যে পেয়েছে, যে আল্লাহকে দেখার ইচ্ছা যার মনের মধ্যে জেগেছে, হেদায়েতের পথে যে ব্যক্তি এসেছে, আর এই ভালোবাসা যে পেয়েছে, সেই বুঝতে পারে যে আল্লাহকে পাওয়ার কি শান্তি। সুবহানাল্লাহ। যে বাবাজিরা তাহাজ্জুদের নামাজ পড়ে, এই তাহাজ্জুদের নামাজ না পড়লে তারা আবার ঘুমাইতেই পারে না, ঠিক কিনা? অটোমেটিক অ্যালার্ম বেজে যায়, অটোমেটিক চেতন পেয়ে যায়, তাহাজ্জুদের নামাজে উঠে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদ পড়লে সম্মানটা বৃদ্ধি করেন কে? আল্লাহ বৃদ্ধি করে দেন। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আমিন পড়েন। আল্লাহ আমার এই চাঁপাই নবাবগঞ্জের সকল ভাইকে তাহাজ্জুদ গুজার হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমার রসুল যেই জায়গায়, মদিনায়, যেই মসজিদে নববীতে, যে স্থানে সবুজ গালিচা বিস্তৃত স্থানে তাহাজ্জুদ পড়েছে, আল্লাহ সকল ভাইকে সেই স্থানে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি কবুল করে নাও। আরো জোরে বলে আমিন। তো সেই সাহাবে এসে বিশ্বনবীরে বলছেন, একটু দোয়া করেন, গরিব হয়ে যেতে চায়, বড় লোক আর হতে চায় না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও পৃথিবীর মানুষ একটু ভাবো,
তোমাকে মা গাররাকা বিরব্বিকাল কারীম, যে রব তোমাকে সৃষ্টি করেছে, যে রব তোমাকে তৈরি করেছে, যে রব তোমাকে নিয়ামত দিয়েছে, ও যুবক, যে রব তোমাকে যৌবনের ক্ষমতা দিয়েছে, যে রব তোমাকে হায়াত দিয়েছে, যে রব তোমাকে পৃথিবীতে বাঁচার জন্য অক্সিজেন দিয়েছে, সেই রব তোমাকে ইবাদত করতে বলছে। এই ইবাদত থেকে তোমাদেরকে কে মাহরুম করে রাখলো? রবকে ভুলিয়ে কে রাখলো? একটু চিন্তা করো, একটু ভাবো, একটু তুমি কল্পনা করো, আর রবকে একটু 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 রবের প্রতি মনোনিবেশন করে চিন্তা করে ভেবে ওই জিনিস থেকে যদি তুমি ফিরে আসতে পারো, যতদিন গুনার মধ্যে ছিলা, একবার শুধু তওবা করলে আমি মাফ করে সেই গুনাহগুলোর জায়গায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেব। আল্লাহ তো এই জন্যই তওবার আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারগণেরা, জীবনে কত পাপ করছো? তোমার পাপ কি পৃথিবীকেও ছাড়াই যাবে? তোমার পাপ কি বঙ্গোপসাগরকেও ছাড়াই যাবে? আটলান্টিক মহাসাগরকেও ছাড়াই যাবে? প্রশান্ত মহাসাগরকেও কি ছাড়াই যাবে? তোমার পাপগুলো কি সেই নদীর মধ্যে রাখলেও কেউ ধোয়া সম্ভব নয়? পানিকে কালো করে দেবে? টেনশন করো না, চিন্তা করো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সাহাবীরা তো নিরাশ হয় নাই, তারা নবীর কাছে এসে সলিউশন খুঁজেছেন, তারা নবীর কাছে এসে তাদের রোগগুলোকে তালাশ করে করে তওবা করেছেন। তুমি যদি তওবা করতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা যদি করতে পারো, আমি আল্লাহ সেই 80 বছরের পাপগুলোকে এক তওবায় মাফ করে দেব। আর 80 বছর যে ইবাদত করতে পারো নাই, রেজিস্টার খাতা তো ফাঁকা, সওয়াব নাই, কিচ্ছু নাই। ফেরেশতারা বলেন, আল্লাহ 80 বছর পার হয়ে গেল, এখন যে বাইতুল্লাহ যে শুধু মাফ চাচ্ছে আর বলছে আল্লাহ মাফ করো, সারা জীবন নামাজ পড়ে নাই, সব তো ফাঁকা হয়ে গেল, গুনাহ তো সব মুছে দিলেন আপনি। গুনাহ কেমন করে মুছে যুবকদেরকে বোঝায় একটা উদাহরণ দে। তোমার মোবাইলের মধ্যে যদি বেশি অ্যাপস থাকে, ভাইরাস ঢুকে, তখন মোবাইলকে কি মারো? ফরম্যাট মারো না? তোমার যদি তওবা করো, তোমার জীবনের একটা খাতা আছে, এই খাতাকে আল্লাহ ফরম্যাট মেরে সব গুনাহ মাফ করে দেন। ফেরেশতারা বলেন, আল্লাহ সব তো মাফ হয়ে গেল, সব তো ফাঁকা, শুধু ক্লিয়ার, সব দেখাচ্ছে ক্লিয়ার। আল্লাহ বলছেন, ফাঁকা হয়েছে তো কি হয়েছে? সওয়াব দিয়ে সব জায়গায় আবার পূর্ণ করে দে। সুবহানাল্লাহ, এত আসতে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর দয়া কম না বেশি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবী ইজমাইনদের মধ্যে কিছু সাহাবী এসে বলছেন, নবী আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহরে আমরা কেমন করে ডাকবো? আর আল্লাহরে কেমন করে ডাকলে আমাদের ডাকে সাড়া দেবে? আল্লাহকে আমাদের কাছে আছে না দূরে আছে? অবাক প্রশ্ন না? আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহকে আমাদের নিকটে না সপ্তম আসমানে? তো তখন এই কথা যখন বলছেন এবং সাথে এটা বলছেন, যদি আল্লাহ দূরে থাকে তো আমরা আল্লাহ আল্লাহ বলে চিল্লাই ডাকবো, আর যদি কাছে থাকে তো আল্লাহ আল্লাহ এই বলে ডাকবো। আল্লাহু আকবার। তাদের দিল কেমন নরম ছিল সাহাবে ইজমাইনদের দিল। আল্লাহকে কেমন করে, আল্লাহ যদি দূরে থাকে তো আমরা জোরে ডাকবো, আল্লাহ যদি কাছে থাকে তো আমরা আস্তে ডাকবো, তবেও আল্লাহকে আমরা ডাকবো। সুবহানাল্লাহ। সাহাবীদের দিল এমন ছিল। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে তারা প্রশ্ন করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সাহাবে ইজমাইনরা আপনাকে এসে প্রশ্ন করে, নবী আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? নবী আপনি ব্যতিব্যস্ত হবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে দিলাম। তাদেরকে আপনি বলুন, সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। তারা যখন আমি আল্লাহকে ডাকে, আল্লাহ একেবারেই তাদের নিকটে থাকেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি কেমন নিকটে থাকি শোনো। তোমার শাহরগ, যেই রোগ দিয়ে নিঃশ্বাস নাও, যে রোগ দিয়ে তোমার নিঃশ্বাস যায়, যে রোগ দিয়ে নিঃশ্বাস বের হয়, এই রোগ যত নিকটে থাকে আমি আল্লাহ এর থেকেও তোমার নিকটে থাকি।
আমি আল্লাহকে যখন ডাকো, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। গোলাম রে, রাত্রিবেলায় যখন পৃথিবীর সকল দরজা বন্ধ হয়ে যায়, পৃথিবীর সকল দরজা যখন বন্ধ হয়ে যায়, কঠিন অন্ধকার, কঠিন শীতের মধ্যে জঙ্গলের মধ্যে পড়ে গেছো, পৃথিবীর কেউ তোমারে দেখে না, মাও তোমার খবর রাখে নাই, বাবাও তোমার খবর রাখে নাই, তুমি আটকা পড়ে গিয়েছো। ও বান্দা, ওই সময় যদি তুমি তোমার আল্লাহকে একবার আল্লাহ বলে চিৎকার মেরে ডাকো, গোলাম রে, পৃথিবীর মানুষ যদি কেউ নাও তোমার ডাক শুনতে পায়, তোমার নিঃশ্বাসের শব্দটাও তোমার আল্লাহ শুনতে পায়। এমন আল্লাহ পেলাম আমরা। আল্লাহ মিসাল দিচ্ছেন, তোমরা কি জানো না, ইউনূস আলাইহিস সালাম যখন তার জাতির থেকে লজ্জাহীনতার সাথে পালায়ে চলে যাচ্ছে, নৌকা থেকে পড়ে গেল, মাছে গিলে ফেললো। এই নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেললো। ইউনূস নবী যখন মাছের পেটের মধ্যে চলে যায়, মাছ যখন সাগরের মধ্যে নিয়ে চলে যায়, ইউনূস নবী বুঝতে পেরেছে আমার আল্লাহ ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারবে না। এবার আল্লাহকে ডাকা শুরু করেছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহরে বলছেন, আল্লাহ আমি ইউনূস বুঝতে পেরেছি, আল্লাহ তুমি ছাড়া এই সাগরের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, আমি ইউনূসের মুখটা মাছের সেই দুর্গন্ধতে ভর্তি হয়ে গেছে, আমার শরীরটা আল্লাহ নিস্তেজ হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি যদি আমারে আজকে বাঁচাই দিতে না পারো, তুমি যদি আমারে একটু দয়া না করো, আমি আজকে ধ্বংস হয়ে যাব। আল্লাহ, ইউনূস নবী আল্লাহর কাছে দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো, নফসের উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ, ও আল্লাহ গুনাহ করে ফেলেছি আল্লাহ, তুমি যদি আমারে আজকে মাফ না করো, তুমি যদি এই বিপদ থেকে, অন্ধকার থেকে না বাঁচাও আল্লাহ, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ বলছেন, লাবিসাত ফিহি, আমার ইউনূস যদি ওই দিনে এই দোয়া পড়ে আমার কাছে দোয়া না করতো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইউনূসকে মাছের পেটে রেখে দিতাম। আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবী, আল্লাহকে তোমরা ডাকতে চাও, শুনে নাও, আল্লাহ কোথায় থাকে? আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? তোমরা আমারে প্রশ্ন করলা, আমার আল্লাহ আয়াত নাজিল করে বলছেন, ওয়াইদা সালাকা ইবাদি ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার গোলাম যখন আমাকে ডাকতে চায়, আমার গোলাম যখন আমারে ডাকে, সে যদি মাছের পেটের মধ্যেও থাকে, সে যদি নদীর অন্ধকারের মধ্যেও থাকে, সে যদি পাহাড়ের গুহার মধ্যেও পড়ে যায়, আমার গোলাম যদি একবার আল্লাহ বলে আমার ডাকে, পৃথিবীর মানুষ সাহায্য না করলেও আমি আমার বান্দারে সাহায্য করি। ফাইন্নী করিব, আমি আল্লাহ এত নিকটে থাকি, যখন আমার বান্দা ডাকে তখনই আমি ডাকে সাড়া দিই। আল্লাহু আকবার। এমন একটা আল্লাহ পেয়েছি, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে কারীম রব থেকে কে দূরে সরিয়ে দিল? তোমাদেরকে কারীম রব থেকে কে তোমাদেরকে পৃথক করে দিল? আচ্ছা বলুন তো, আমরা হেদায়েতের পথে এসে সাহাবীওয়ালা জীবন নিয়ে আমরা আল্লাহর সাথে দেখা করতে চাই কি চাই না? আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। ও যুবক, চাঁপাইনবাবগঞ্জের যুবক, শুনে নাও, তুমি যুবক বয়সে যদি আল্লাহকে খুশি করতে পারো, এখন যেমন আল্লাহকে খুশির জন্য তাফসীর ময়দানে তুমি
টাকা খরচ করেছো, যে টাকা দিয়ে তুমি গানের কনসার্ট দিতে পারতা, কারণ তোমার যৌবনের উচ্ছলতা আছে, তুমি সেটা করো নাই। ময়দানে মাহশারে কিয়ামতের দিন যখন আল্লাহ তোমার জিজ্ঞাসা করবেন, ও দারিয়াপুরবাসী যুবক, দুনিয়ায় কি করেছো? আল্লাহকে তুমি এটা বলতে পারবে, আল্লাহ নিজের পকেটের 100 টাকা 50 টাকা জমিয়েছিলাম, আল্লাহ গানের কনসার্ট করতে পারতাম, আল্লাহ ঘুরতে পারতাম, বিভিন্ন প্রোগ্রামে যেতে পারতাম, আল্লাহ যাই নাই। সুদূর রাজশাহী থেকে, সুদূর ঢাকা থেকে বড় বড় আল্লাহ আপনার আওলাদের রাসূলদের, আপনার নবীর ওয়ারিসদের ডেকে এনে আমরা আমাদের মানুষদেরকে কোরআন শুনিয়েছি, আমাদের টাকাগুলো তাদের পিছনে খরচ করেছি। আল্লাহ যদি ওই দিনে তোমাদেরকে মাফ করেন, তোমরা বড় কল্যাণকর হয়ে যাবা, তোমরা বড় কল্যাণকর হয়ে যাবা। আল্লাহ এর যাজা, পূর্ণাঙ্গ যাজা আমাদের সবাইকে দান করুক, পড়েন আমিন। এরপরে তাহলে আল্লাহকে দেখতে হলে 2টা আমল করা লাগবে। কয়টা আমল? আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা। আমলগুলো সুন্দর করা লাগবে, সুবহানাল্লাহ পড়েন। সাহাবীদের আমল সুন্দর ছিল। আল্লাহ বলছেন, তোমরা যদি আমল সুন্দর করো, আমি তোমাদের চেহারা দেখি না, আমি তোমাদের কে বেশি ফর্সা, কে বেশি ধনী, কে বেশি স্টাবলিশ, আমি আল্লাহ তাআলা এটা দেখি না, আমি শুধু তাকওয়া দেখি আর ঈমান দেখি, সুবহানাল্লাহ। যেমন বিশ্বনবীর দরবারে বড় বড় কাফেররা, মুনাফিকরা এসে বলছেন, নবী আমরা মুসলমান হতে চাই। তো বুঝছে, আচ্ছা তোমরা মুসলমান হতে চাও, আহলান সাহালান, অবশ্যই আসো, তোমরা আসো। আমার নবী খুব খুশি হয়ে গেলেন, বলছেন তবে আপনার দরবারে কিছু ফকিরের মতো সাহাবী আছে, যেমন যেমন ফকির মার্কা সাহাবীর মধ্যে একজন হলো যাই আপনার আজান দেয়, মুয়াজ্জিন বেলাল, নাউজুবিল্লাহ পড়বেন না। এই বেলাল, এরা হলো হাবাসির গোলাম, এরা যদি থাকে, আমরা এত ধনী মানুষ, এদের সাথে বসে থেকে ইসলামের কথা শুনবো না, আমরা শুনবো না, এদের সাথে বসে থেকে আমরা কোরআনের কথা আমরা শুনতে চাই না। তাহলে কি করতে হবে? আপনি একদিন আমাদের জন্য সময় বের করেন, যে সময় গরিব সাহাবীরা আসবে না, শুধু আমরা আসবো, যারা বড় বড় কাফের রয়েছে, কাফেরদের লিডার, আমরা আসব। যদি আপনি আমাদেরকে কনভিন্স করতে পারেন, ইসলাম বুঝাইতে পারে, তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সাহাবী ইজমাইনকে নিয়ে বিশ্বনবী মাশওয়ারা করলেন, আবু বকরকে বললেন, আবু বকর, ওমর, তারা তো এটা বলছে, তারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, তারা যদি ইসলাম গ্রহণ করে তা আপনার তো খুব খুশির খবর, তারা ইসলামে দান করবে, আর বিরোধিতার লোক নাই, দ্রুত ইসলাম প্রচার হয়ে যাবে। বিশ্বনবী একদিন সময় করে ডাকলেন, আসুন আপনারা সবাই চলে আসুন, আপনাদেরকে ইসলাম বোঝানো হবে। ঠিক ওই সময় বড় বড় কাফেররা সবাই আসছে, সাহাবীদের মধ্যে একটা সাহাবীও সেখানে নাই, সবাই চলে গেছেন, কারণ ঘোষণা এলান দিয়ে দিছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে পড়ছেন তাদেরকে নিয়ে। তো ইসলাম বোঝাচ্ছেন, এই সময় একজন উম্মে মাখতুম বলে একজন অন্ধ সাহাবী আসছেন। প্রিয় যুবক শোনো, একটু শোনো, ইমানের দাম কেমন। চেহারার দাম নাই, সৌন্দর্যের দাম নাই, স্ট্যাটাস কোয়ালিফিটনেসের দাম নাই, তুমি কত টাকার মালিক এটার দাম নাই, তুমি কত ক্ষমতার মালিক এটার দাম নাই। আল্লাহর কাছে দাম আছে শুধু ইমানের দাম, সুবহানাল্লাহ বলেন। জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যার মধ্যে অল্প একটু ঈমান আছে, আল্লাহ বলেন এই ঈমানটাকে আমি বড় করে দিই, বাড়াই দিই। সে সাহাবী আসছে, অন্ধ সাহাবী, বোঝে নাই তো। বিশ্বনবী তাকে দেখে একটু ভুরু কুচকানি দিছেন, যে আরে আসবি তো আসবি, যদি আবু বকরের মতো একটু ধনী সাহাবী যদি আসতো, উসমানের মতো যদি একটু ধনী সাহাবী আসতো, তাও না হতো, আসবিতে আসবে একবারে অন্ধ সাহাবী। বিশ্বনবী একটু ঘুরে কুচকানি দিলেন, আল্লাহ তাআলা সহ্য করলেন না। সাহাবীর শান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের লকব আল্লাহ তাআলা দিয়েছেন, যাদের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন, এই সাহাবীর দিকে ভুরু কুচকানি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি যে কাফেরদেরকে নিয়ে বসে আছেন, এরা ইসলাম গ্রহণ করলেও করতে পারে, না করলেও করতে পারে, তবে আপনার সামনে যে উম্মে মাখতুম অন্ধ সাহাবী, দেখতে ভালো না, চেহারা কালো, আপনি কি জানেন তার মধ্যে ঈমান কত বেশি আছে? সে আল্লাহকে প্রতি
প্রতি সময় শুধু খুশি করে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, আপনার সামনে যে কাফেররা বসে আছে এরা ইসলাম কবুল করতেও পারে নাও করতে পারে, তবে ও নবী, আপনার সামনে যে একজন অন্ধ সাহাবী এসেছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, নবী গো, এর শান কত বিশাল আপনি জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আবাসা ওয়া তাওয়াল্লা, আপনি কেন এই সাহাবীর দিকে ভুরু কুচকানি দিলেন? আপনি কেন খারাপ দৃষ্টিতে আপনি তার দিকে কেন একটা তুচ্ছ দৃষ্টিতে তাকালেন? আমি আল্লাহর ভালো লাগে নাই, কারণ ওই কাফেররা আমি আল্লাহর প্রিয় নয়, আল্লাহর প্রিয় হলো ওই অন্ধ সাহাবী উম্মে মাকতুম। আল্লাহু আকবার। আল্লাহ বোঝাতে চাইলেন টাকার দাম আমি আল্লাহর কাছে নাই, আমি আল্লাহর কাছে সম্পদের দাম নাই, আমি আল্লাহর কাছে চোখের দাম নাই, আমি আল্লাহর কাছে সৌন্দর্যের দাম নাই। যার ইমানটা বড্ড সুন্দর, যার ইমানটা বড্ড সুন্দর, যার ইমানটা ফুল দিয়ে সাজানো, যার ইমানটা এত সুন্দর ইস্টাবলিশ ইমান, আমি আল্লাহর কাছে এটার বড় দাম। আল্লাহর নবী বিশ্ব নবী আর বসে থাকলেন না, বিশ্ব নবী যে উম্মে মাকতুমের কাছে যেয়ে বলছেন, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, কি আমল করলি রে উম্মে মাকতুম? আল্লাহ তোর সামনে একটা নয় দুইটা নয়, আল্লাহ রব্বুল আলামিন 11টার থেকেও বেশি আয়াত নাজিল করলেন, আর আমাকে বলছেন নবী কেন ভুরু কুচকানি দিলেন? উম্মে মাকতুম কি এত বড় আমল করো? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা বলেন, এই উম্মে মাকতুম যখন মসজিদের মধ্যে আসতো আমরা সবাই ভয় পেয়ে যেতাম, না জানি আমাদের বিয়াদবি হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যান। উম্মে মাকতুম নবীর কাছে আসবেন কি? বিশ্ব নবী যখন উম্মে মাকতুমকে দেখতেন, বিশ্ব নবী আমার নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর নিজ মেম্বরে বসে থাকতেন না, উম্মে মাকতুমকে দেখা মাত্রই মেম্বর থেকে নেমে উম্মে মাকতুমের সামনে বসে যেতেন। সুবহানাল্লাহ। এই ইমানের দাম, এটা কিসের দাম? কিসের দাম? চিল্লায় বলেন। ইমানের দাম এত বিশাল। অন্ধ সাহাবীর কাছে আল্লাহর নবী বসে গেছেন, আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবী, আমার উম্মে মাকতুমের মতো এত দামি সাহাবী আমি দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো আবাসা কিসা। সূরার নাম হলো আবাসা। সূরা শুধু উম্মে মাকতুমের কথা বর্ণনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, ইমানের দাম হলো আমার কাছে বড্ড বেশি। এই ইমান যদি আপনার অন্তরের মধ্যে থাকে, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমান যদি কোনো মানুষের মধ্যে অনেক পরিমাণ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে দুনিয়ায় রাখি ঠিক আছে, তবে ওই মানুষের ঠিকানা আমি জান্নাতের রেজিস্টার খাতা মধ্যে লিখে দিই। মানুষ যখন হাঁটে আমি আল্লাহ বলি ওটা আমার গোলাম, এই গোলাম হলো আমার, এই গোলামের জন্য এই জান্নাত রেখেছি, এই গোলাম এটা হলো আমার গোলাম, এই গোলামের জন্য এই জান্নাত রেখেছি, এটা আমার গোলাম, এই গোলামের জন্য এই যে হেঁটে হেঁটে যায় আব্দুর রহমান, এই যে হেঁটে হেঁটে যায় আব্দুর রহিম, এই যে হেঁটে হেঁটে যায় আব্দুল কুদ্দুস, এটা হলো আমার গোলাম, এই গোলামের জন্য জান্নাতের মধ্যে বাড়িটা আমি আল্লাহ বুকিং করে রেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।